আজকে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক ছিল পার্টির। আমাদের সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি তিনি উপস্থিত হয়েছেন এবং সেই জন্য এই সাংবাদিক সম্মেলনে আমরা মনে করলাম যে আপনাদের মুখোমুখি হতে পারবেন। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, আমাদের সাংগঠনিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে কাডার মোবিলাইজেশন, তার সঙ্গে আসন সমঝোতা ইত্যাদি নিয়ে আমাদের সিদ্ধান্ত। আগামী 19-20 আমাদের পার্টি রাজ্য কমিটির বৈঠক, তখনও তিনি আসবেন। 18 তারিখে আমাদের পরবর্তী সম্পাদক মণ্ডলীর বৈঠক হবে। তার আগে আমরা এই সমস্ত আসন সমঝোতা শেষ করে নিতে চাই, প্রায় শেষের মুখে আছে, দ্বিপাক্ষিক আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলে 18 তারিখে বামফ্রন্টের বৈঠক হবে, সেখানে আমরা এর আগে আলোচনাটাকে গুটিয়ে নিতে পারবো। এছাড়াও অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, অনেক ব্যক্তিত্ব যারা বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান গ্রহণ করছেন এবং একযোগে এই লড়াইয়ে সামিল হতে চান, তাদেরও আমরা আহ্বান জানিয়েছি। তাদের সঙ্গে কিছু কথাবার্তা শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন সে কথাবার্তা হবে। বামফ্রন্টের মধ্যে আলোচনা হয়ে গেলে, আইএসএফের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ হলে, এবং সেই ব্যাপারেই আমাদের বিশদ আলোচনা আজকে হয়েছে। কিন্তু তার পাশাপাশি আরও প্রস্তুতি লাগে। আমাদের নির্বাচনী যে ভিশন ডকুমেন্ট, এ রাজ্যকে বাঁচাতে হলে কি করণীয়, আমরা কি ভাবছি, মানুষ কি চাইছেন। আমরা গত ডিসেম্বর থেকে বৈঠক সভা করছি, হাজার হাজার বৈঠক সভা চলছে। সেখান থেকে অনেক প্রশ্ন উঠে আসছে, যা জীবন জীবিকা, প্রতিদিনকার সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, নিরাপত্তা, সমানাধিকার, মজুরি, শ্রম, পরিযায়ী শ্রমিক, খেটে খাওয়া মানুষের লড়াই ইত্যাদি ইত্যাদি। ভয়াবহ যে করুণ অবস্থা গোটা দেশের এবং রাজ্যের, সেটা ফুটে উঠছে। সেইগুলোকে আমরা পাথেয় করে এগোবো। এখন প্রথম পার্টে কমরেড এম.এ. বেবি আমাদের একটা ওয়েবসাইট, সেটা এখানে লঞ্চ হবে, banglabachao.com, যেখান থেকে আমরা সাধারণ মানুষ, আপনাদের সহ, আপনাদের মাধ্যমে বাকিদের কাছে, যারা ডোমেন এক্সপার্ট, বিভিন্ন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশেষজ্ঞ, সাংস্কৃতিক কর্মী, যারা ভাবনা চিন্তা করেন রাজ্য নিয়ে, মানুষ নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজ নিয়ে, কৃষি নিয়ে, শিল্প নিয়ে, বেকারি নিয়ে, তাদের মতামত আমরা গ্রহণ করছি, যাতে দাঁড়িয়ে আমরা একটা পিপলস ম্যানিফেস্টো এ রাজ্যকে বাঁচানোর জন্য তৈরি করতে পারি। Will you reach to the parties outside of left front, but within the left ambit? Parties like HUCI, then Naxals, Liberation. Will you reach to the parties? You see, this is basically looked after by the West Bengal leadership of the party. Our political resolution adopted at the 24th Party Congress speaks about efforts to broadly mobilize all left progressive democratic secular forces. As part of that, already there is very good progress in the discussion with CPI-ML Liberation. You see, there is very good progress as reported by Comrade Muhammad Salim. Such discussions are going on. But still we know some certain sections of the left, some take a position that they want to continue to oppose CPIM. I don't want to name anybody. Some position is being taken by some such leftist forces. But the West Bengal State Committee of the CPIM, in consultation with other left-front partners who are already there, like CPI, RSP, Forward Bloc and so on, they are collectively moving towards approaching even smaller leftist groups, whomsoever can be contacted, and with mutual agreement, we want to broaden the possibility of bringing in different leftist groups.
I mentioned about CPIML liberation. There are many others, I don't want to mention their names. Bengal state unit of the party is doing a very positive, objective approach in harnessing leftist forces as part of building the left and democratic front. হুমায়ুন কবির বলেছে জোটের নেতা মোহাম্মদ সেলিম তো বাম কংগ্রেস বাম এবং আইএসএফ এর জোটের সঙ্গে কি হুমায়ুন কবিরের দল থাকছে? কাকে প্রশ্ন? আপনাকে। তো ভালো কথা যদি বিভিন্ন লোকজন মোহাম্মদ সেলিমকে বা সিপিএমকে নেতা হিসেবে গ্রহণ করে, কিন্তু বামফ্রন্ট আমরা আগে বলেছি সিপিআইএম এবং তারপরে বামফ্রন্ট, যেটা কমরেড বেবি বললেন, আমরা আলাপ আলোচনা করে ঠিক করি আমাদের কিভাবে বাম শক্তিকে শক্তিশালী করব, আরও বামপন্থী দলগুলোকে নিয়ে আসব, তারপরে যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আছে তাদের সঙ্গে কথাবার্তা বলবো। আমরা সেই প্রসেসে যাওয়ার আগে এখন বাম শক্তিকে সমত করছি, বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদেরকে নিয়ে এবং বামফ্রন্টের নিয়ে এই সপ্তাহের মধ্যে আমরা সেগুলোকে কনক্লুড করব। তারপরে আমাদের রাজ্য কমিটির বৈঠক হবে, তারপরে আমরা আরও অন্যান্যদের সঙ্গে কথাবার্তা বলবো। গতকালই আইএসএফের সঙ্গে আপনাদের বৈঠক হয়েছে, সেক্ষেত্রে আসন সমঝোতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কত আসন ছাড়া হবে? আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, সবকটা দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, তারপর নিয়ম হচ্ছে সেই দ্বিপাক্ষিক আলোচনার নির্যাস বামফ্রন্টের বৈঠকে ফেলা, সেটাই বলা হয় এবং সেখান থেকে সেটা পোক্ত হয়, খুব দ্রুত সেটা পোক্ত হয়ে যাবে। Mr. Baby, one question. I think you are well aware, so many intellectuals, they are working in various procession and they are raising their voice against Trinamool Congress and BJP. You are in the highest position of CPIM, so will you give your nod to take them in your coming CPIM candidate list? A matter that is to be decided by the state party units. How the willingness of public intellectuals, artists, writers, and so on, who would associate with the progressive cause. Maybe when on the question of Palestine, what Zionists are doing there, massacring innocent children, women, and so on. When we organize a protest, many intellectuals, writers, artists would come and join on that particular issue. Whether they are willing to cooperate with the party and the left front in a higher pedestal, if we offer them to contest as a candidate somewhere, if they would come, these are all details which needs to be concretely analyzed. But the approach of the Communist Party of India, Marxist, or the undivided Communist Party, always used to be to take progressive intellectuals, artists and writers along with the movement. And there were occasions when such people used to be given important responsibility. Dr. Ashok Mitra, he was a finance minister, then he was member of Rajya Sabha. We had occasion to work with him in Rajya Sabha. In Kerala, Professor Joseph Mundasheri, a renowned scholar and author, he was education minister in first EMS government. Then Justice V.R. Krishna Iyer, he became Supreme Court Justice later. But before that, he was a member of the EMS ministry. So such association, I don't want to. Manal Sandhi, he got nominated to Rajya Sabha, recommended by Comrade Jyoti Basu and our state Buddhadev Bhattacharya, our state party unit. So this is our tradition, you see, and that will continue in the coming days also. But in what form they will associate, all those details are to be worked out separately.